মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আবারও গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় রোববার বেলা 1:30টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের গলফ মাঠের কাছে গোলাগুলির এই ঘটনা ঘটে। চলতি নির্বাচনী মৌসুমে দ্বিতীয়বারের মতো হত্যা চেষ্টার শিকার হলেন তিনি। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। ফারুক হোসেনের রিপোর্ট। ভোটের রাজনীতিতে মার্কিন নির্বাচনের মাঠ যখন সরগরম, নানা প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটারদের কাছে টানার চেষ্টায় মরিয়া ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস, আর তখনই নির্বাচনী হাওয়ায় আবারও ছড়ালো বারুদের গন্ধ। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গল্ফ খেলছিলেন ট্রাম্প। গল্ফ মাঠের কাছে ঝোপঝাড়ে ছিলেন বন্দুকধারী। হঠাৎই ঝোপের ভেতরে বন্দুকের নল নজরে আসে। প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। ভোটের রাজনীতিতে মার্কিন নির্বাচনের মাঠ যখন সরগরম, নানা প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটারদের কাছে টানার চেষ্টায় মরিয়া ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস, আর তখনই নির্বাচনী হাওয়ায় আবারও ছড়ালো বারুদের গন্ধ। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা করা হয়েছে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গল্ফ খেলছিলেন ট্রাম্প। গল্ফ মাঠের কাছে ঝোপঝাড়ে ছিলেন বন্দুকধারী। হঠাৎই ঝোপের ভেতরে বন্দুকের নল নজরে আসে ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যদের। এরপর তারা গুলি চালালে বন্দুক ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। ঘটনাটি তদন্ত করছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। সবকিছু বিবেচনায় সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে ধারণা সংস্থাটির। 58 বছর বয়সী ওই বন্দুকধারীর নাম রেয়ান ওয়েসলে রুথ। বন্দুকধারীর কাছে AK-47 এর মতো রাইফেল ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে। বন্দুকটি দিয়ে 800 মিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানা যায়। এর আগে গেল 13 জুলাই পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছিল। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, ট্রাম্প নিরাপদে আছেন জেনে তিনি খুশি। আমেরিকায় সহিংসতার কোনো স্থান নেই। ফারুক হোসেন, RTV।